কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে আমের ঝুরি আচার। এই আমের ঝুরি আচার বানাতে জাদা উপকরণ বা জাদা সময়ের প্রয়োজন হয় না। আমের ঝুরি আচার বানানোর জন্য আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছিলাম। এই একটা আম রেখেছিলাম কি করে আম গ্রেট করবে সেটা দেখানোর জন্য। বাকি আমগুলো আমার মেয়েই গ্রেট করে রেখে দিয়েছিল। কাঁচা আমগুলো খোসাসহ গ্রেট করে নিতে হবে। যতটা পাতলা হবে বা ছোট ছোট হবে ততই খেতে কিন্তু টেস্টি হবে। তো আমগুলো গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু বেশি লবণ। মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। আচারে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। এখানে আমি 10-12টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো কড়াইতে কোনো রকম তেল ছাড়া মশলাগুলো ভেজে নিতে হবে। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 4 চামচের মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে 2 চামচ গোটা ধনিয়া আর 2 চামচ গোটা জিরা, 4 টুকরো দারচিনি, 4টা এলাচ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতন কালো সরিষা। আমি এখানে কালো সরিষা দিয়েছি, তোমাদের কাছে সাদা কালো যেটা হয় সেইটা দিয়ে দেবে। তারপর মশলা থেকে যখন একটা সুগন্ধ বের হবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে মশলাগুলো নামিয়ে নিতে হবে। 10 মিনিট পর আম থেকে জল ছেঁকে নিতে হবে। ছাকার জন্য আমি একটা সুতির কাপড় নিয়েছি। কাপড়ের পরে দিয়ে তারপর এরকম চেপে চেপে আমের জলগুলো সব বের করে নিতে হবে। যতটা সম্ভব আমের জল বের করে নিতে হবে। আমের জল বের করার জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি। তোমাদের কাছে যদি সুতির কাপড় না থাকে তাহলে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো। আম থেকে জল সব ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মশলাগুলো একদম মিহি পেস্ট করার দরকার নেই, এরকম একটু গোটা গোটা থেকে যাবে সেই অবস্থায় মশলাগুলো পেস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা 3 থেকে 4 চামচ। 2 চামচ দিয়ে দিয়েছি ভিনেগার। এই ভিনেগার দিলে কি হয়, আচার অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। তোমরা যদি আচারে ভিনেগার দিতে না চাও তাহলে না দিয়েও করতে পারো, তবে আচারটা 1-2 দিন পর পর রোদে দিতে হবে। আচারে তেল দেওয়ার জন্য তেলটা রেডি করে নেব। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচের মতন হলুদের গুঁড়া, 2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়া আর দিয়ে দেবো একটু হিং। আচারে একটু হিং দিলে একটা মিষ্টি সুগন্ধ বের হয়। এবার তেল গরম হয়ে গেলে আচারের মধ্যে ঢেলে দেবো। আমি তেলটা গরম করে নিয়েছি এই কারণে, কারণ আমি আচারটা রোদে দেবো না। তোমরা যদি আচারটা রোদে দাও তাহলে তেল গরম করার দরকার নেই, নর্মাল সরিষার তেল দিয়ে দিতে পারো। তবে আচারে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে। এবার আচার আর তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। আচার রাখার জন্য আমি এখানে একটা কাচের বয়ম নিয়েছি। এইভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে, একটুও নষ্ট হবে না। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাতে ভুলবে না কিন্তু। টাটা।